সুপ্রিয় বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের সোলার প্যানেলের বা ভ্যানের ব্যাটারিটাকে একটু মেরামত করার একটা কার্যকরী টিপস নিয়ে। আশা করি যে এই টিপসটা আপনাদের অনেকেরই অনেক কাজে আসবে। যারা আইপিএসের জন্য ভ্যানের ব্যাটারি ইউজ করছেন, ভ্যানের পাউডার ব্যাটারি ইউজ করছেন, বা যারা সোলারের জন্য ভ্যানের পুরাতন ব্যাটারি ইউজ করছেন, তাদের জন্য এই ভিডিওটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী। তাই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে শুনুন। তো দেখুন, আমার হাতে এটি হচ্ছে ব্যাটারির ইলেকট্রোলাইট জেল। তো এটা 200 মিলির একটা বোতল। তো এটা আপনারা পাবেন হচ্ছে যে কোনো ভালো, আপনাদের এলাকায় দেখবেন যে ভ্যানের বা অটোরিকশার যেই ব্যাটারিগুলো কেনে বা পুরাতন ব্যাটারি কেনে বা রিক্সা টিক্সা সারে, তাদের দোকানে হচ্ছে এই ধরনের জেল আপনারা পেয়ে যাবেন। তো এই জেলটা প্রয়োগ করার জন্যে আমি এখানে একটা বড় ধরনের সিরিঞ্জ এনেছি। যদিও এটা 20 মিলির একটা সিরিঞ্জ। এটা এই সিরিঞ্জটা দিয়ে হচ্ছে আমি এই ব্যাটারির মধ্যে এই ইলেকট্রোলাইট জেলটা প্রবেশ করাবো। তো এখন আপনাদেরকে বলি যে এই ইলেকট্রোলাইট জেলটা কি কাজ করবে। তো এখানে দেখুন, ব্যাটারির গায়ে কিছু নির্দেশনা আছে যে ইলেকট্রোলাইট জেল ব্যাটারির তুলোর মধ্যে দেয়া থাকে। তার মানে এই ব্যাটারির মধ্যে, এটা একটা পাউডার ব্যাটারি, এই পাউডার ব্যাটারির মধ্যে এই ব্যাটারির এই জেলটা হচ্ছে দেওয়া থাকে। ব্যাটারি ব্যবহারের ফলে ধীরে ধীরে এই জেল শুকিয়ে যায়, ফলে ব্যাটারির চার্জ কম সময় থাকে এবং 6 থেকে 8 মাস ব্যবহারে প্রায় নষ্ট হয়ে যায়। এই সময় ব্যাটারিতে জেল ব্যবহার করলে ব্যাটারির চার্জ প্রায় নতুনের মতো থাকবে। ব্যবহারের আগে বোতল ঝাঁকিয়ে নিন। তার মানে হচ্ছে 6 থেকে 8 মাস পর পর এই জেলটা যদি আপনারা আপনাদের ব্যাটারিতে দেন, তাহলে আপনাদের ব্যাটারিটার চার্জ আগের মতো, মানে নতুনের মতো থাকবে। তো যেহেতু আমার ব্যাটারিটার বয়স অলমোস্ট হচ্ছে 2023-এর 5 মাসে কেনা, 17 তারিখে, আজকে 17 তারিখ 2024 সাল। তো আমার ব্যাটারিটার বয়স হয়ে গেছে প্রায় 14 মাস। তো এটা আমি পুরাতন কিনেছিলাম এবং আমি জানতাম না যে ব্যাটারিতে জেল প্রয়োগ করার কোনো নিয়ম নীতি আছে কিনা, বা পাউডার ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি করার কোনো নিয়ম আছে কিনা, এটা আমি জানতাম না। না জানার কারণে আমি এই পদ্ধতিটা এতদিন প্রয়োগ করতে পারি না এবং আপনাদের সাথে এটা শেয়ার করতে পারি না। যেহেতু আমি এই সিস্টেমটা সম্পর্কে জানার কারণে আমি আপনাদের উপকারের স্বার্থে আমি এই যে পদ্ধতিটা আমি নিজে প্রয়োগ করব, সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি, যাতে আপনারাও উপকৃত হতে পারেন। তো এটি ব্যবহারের কিছু নির্দেশনা। আমার এই ব্যাটারিটি এখানে কি যে লেখা আছে এম্পিয়ার, সেটা বোঝা বড় দায়। এখানে মানে এমনভাবে এটাকে ব্ল্যাক করে দেওয়া হয়েছে যে এখানে বোঝা বড় দায়। তবে 13 কেজির যে ব্যাটারিগুলো থাকে, 13.5 কেজি ওজন আমার এই ব্যাটারিটা আপনার হচ্ছে 95 এম্পিয়ার আওয়ার হওয়ার কথা। যদিও এগুলো 95 এম্পিয়ার থাকে না, তারপরেও আর কি এই পাউডার ব্যাটারির যেই সিস্টেম অনুযায়ী এটাকে ধরতে হবে যেটা 95 এম্পিয়ার। তো এখানে দেখুন যে 30 থেকে 70 এম্পিয়ার ব্যাটারির জন্য 15 থেকে 20 মিলি। তার মানে যদি আপনার ব্যাটারিটা হয় 30 থেকে 70 মিলি, তাহলে মানে 70 এম্পিয়ার, তাহলে আপনি এই সিরিঞ্জের এক সিরিঞ্জ 20 ml পর্যন্ত নিয়ে আপনি এই যে ব্যাটারির যে ক্যাপ আছে, এইখানে আমি একটু পরে আপনাদেরকে খুলে দেখাবো, এই ক্যাপগুলোর মধ্যে আপনারা দিয়ে দিবেন। তো আমার ব্যাটারিটা যেহেতু 95 থেকে 120 এম্পিয়ারের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে, সেহেতু আমি এটাকে 2 সিরিঞ্জ করে একটা খোপের মধ্যে দিব। তো আমি এখানে যে জেলটা এনেছি এটা হচ্ছে 200 মিলি। তো এখানে 40 মিলি করে যদি আমি দেই, 4 6 24, 240 মিলি জেলের প্রয়োজন। আমি এখানে 200 এই ফুল বোতলে যতটুকু হয় ততটুকুই দিব। আমি এই জন্যে এটাকে 35 মিলি করে দিব আর কি, এই 35 মিলি করে দিব।
তো একটা সে 20 মিলি দিব, তারপরে আবার হচ্ছে 15 মিলি দিব যাতে আমার সব কয়টা পয়েন্টে আমি সম পরিমাণ জেলটা দিতে পারি। তারপরেও যতটুকু এই জেলটা নেবে, ব্যাটারিটা শোষণ করবে, ততটুকুই আপনি দিতে পারবেন, এর থেকে বেশি দিতে পারবেন না। তবে এই ব্যাটারিটার এই জেলটা ব্যবহারের পূর্বে এই বোতলটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এই জেলটির দাম পড়েছে আমার 90 টাকা। আপনারা অনলাইন থেকে দারাজে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইলেকট্রোলাইট জেল লিখে সার্চ দিবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমি দারাজ থেকে কিনিনি, কারণ দারাজ থেকে কেনাটা হচ্ছে লস। দারাজ থেকে প্রোডাক্টটা কিনলে আপনার 90 টাকা দাম ঠিকই নেবে, অথচ ডেলিভারি চার্জ লাগবে আপনার 70-75 টাকা। এটা পড়ে যাবে আপনার 150 টাকা। আপনারা একটু কষ্ট করে আপনাদের এলাকায় খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবেন। শুধু শুধু টাকা নষ্ট করার দরকার না। আর এই ধরনের একটা সিরিঞ্জ, 20 ml সিরিঞ্জ, এটা গরুর ডাক্তারের দোকানে পেয়ে যাবেন। 20 ml সিরিঞ্জ, এটা একটু বড় ধরনের সিরিঞ্জ। এই সিরিঞ্জটা আপনারা ডাক্তারের দোকানে পেয়ে যাবেন হচ্ছে 20 টাকায় পেয়ে যাবেন। তো মোটামুটি 110 টাকার যদি আপনাদের ব্যাটারি ব্যাকআপটা একটু কিছুটা বাড়ে, সেই আশা নিয়ে আজকের ভিডিওটা করা। জানি না কি হবে, যেটাই হোক আপনাদেরকে আমি শেয়ার করব পরবর্তী সময়ে। এখন এই ব্যাটারিটাকে আমি খুলবো, এই ক্যাপগুলো খুলবো, এই সংযোগটা বিচ্ছিন্ন করে নেবেন। ব্যাটারিটা এটা জেলটা প্রবেশ করানোর আগে এই সংযোগ দুটা বিচ্ছিন্ন করে নেবেন, যাতে কোনো রকম চার্জিং অবস্থায় না থাকে। এটা সম্পূর্ণ চার্জিং অবস্থা থেকে খুলে নিয়ে তারপরে এই ক্যাপগুলো খুলে এর মধ্যে জেল ঢুকিয়ে তারপর হচ্ছে কিছু সময় রেখে দিবেন। আধা ঘন্টা ক্যাপগুলো খুলে রেখে দিবেন, বা 10 মিনিট ক্যাপগুলো খুলে রেখে ব্যাটারিটাকে 10 মিনিট পরে ক্যাপগুলো আবার লাগিয়ে এই দুটো লাগিয়ে তারপরে ব্যাটারিটাকে আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেস্টে রাখবেন, যাতে এই জেলটা সম্পূর্ণ পাউডারের সাথে মিশে যায়। তারপরে আপনারা এই ব্যাটারিটাকে আবার চার্জে বসাবেন, নতুন করে চার্জে বসাবেন, এবং ফুল চার্জ হয়ে যাওয়ার পরে তখনই আপনারা ব্যাটারিটাকে আবার ইউজ করবেন। তো অনেক কথা বললাম, এখন আমরা বাকি প্রসেসটা শুরু করি। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। এখন এই ব্যাটারিটা খুলি। তো এখন যেহেতু আমার ব্যাটারিটা সোলার প্যানেলের সাথে লাগানো আছে, সেজন্য আমি সোলার প্যানেলের লাইনটা প্রথমে বন্ধ করে নেব, এবং তারপরে হচ্ছে আমার ব্যাটারির সংযোগটা খুলব। তো এই যে এই বোল্ট মিটারটা, এটা এখানে ডাবল টেপ দিয়ে আমি লাগিয়ে রেখেছিলাম, এটা আমি উঠাই ফেলবো। এই নাটটা খোলার জন্য আপনাকে 10 নাম্বার ডালির প্রয়োজন হবে। আটকে গেছে। তো এটাকে আমি একটু সাইডে রেখে দিই। দেখুন আমার কন্ট্রোলার বক্স সম্পূর্ণ ডিসকানেক্ট হয়ে গেছে। এখন একটা টেস্টার জাতীয় একটা কিছু দিয়ে এখান থেকে চাপ দিয়ে এই ব্যাটারির যে উপরের অংশটা আছে এটা একটু খুলে নিতে হবে। এটা খোলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। যদি এগুলো একটু টাইট থাকে তো এগুলো ভেঙে যেতে পারে, সেজন্য এইখানে এই যে কর্নার থেকে হালকা একটু এখানে আঠার মতো মনে হচ্ছে যে আঠা দেয়া, এটা লেগে আছে, তার জন্য এটা হালকা একটু ভেঙে গেল। এটা খোলার সময় একটু ঝামেলাপূর্ণ বিষয়, কারণ এটা দীর্ঘদিন যাবত এর উপরে
অনেক ময়লা টয়লা আঠা টাটা মতো পড়ে গেছে আর কি। চটে যাচ্ছে, এই পাশ থেকে চটে যাচ্ছে। না, এই পাশ থেকে আসলে আপনাদের যদি এক পাশ থেকে খুলতে সমস্যা হয় তাহলে অন্য পাশে ট্রাই করবেন। দেখুন আমি এই পাশ থেকে খুলতে গেছিলাম, এখানে মানে এটা ভেঙে যাচ্ছে, তার জন্য আমি আবার অপর পিঠ থেকে এটা খোলার চেষ্টা করছি। এগুলো একটু আঠা জাতীয় কিছু দিয়ে এখানে লাগানো থাকে আমার যা একটা ধারণা হচ্ছে, হালকা পাতলা একটু আঠা দিয়ে লাগানো থাকে যাতে এটা খুলে পড়ে না যায়। তো ব্যাটারিটা আসলে এটা মানে সম্পূর্ণ একটা আঠা জাতীয় জিনিস দিয়ে এটা লাগানো ছিল, এটা খোলে নাই, একটা কোনায় এটা খুলতে গিয়ে ভেঙে গেছে। যাই হোক, আমি একটু ব্যাটারিটা বাইরে নিয়ে আসছি, এখানে ঘরের মধ্যে একটু গরম, তো এই ক্যাপগুলো হচ্ছে এখন খুলতে হবে। ক্যাপগুলো খুলে একটা পরিষ্কার জায়গায় রাখবো। এটা খোলার সময় একটু পুস করে শব্দ হবে, আপনারা ভয় পেয়ে যাবেন না। তো আসলে ঝাঁকি লাগার কারণে এই শব্দগুলো হচ্ছে আর কি। ঝাঁকি লাগার কারণে আমার মনে হয় এর ভেতরে যেই ইয়া ছিল ওইটা একটু নড়াচড়া হয়েছে, এবং এখানে একটু কাছাকাছি কান নিলে যখন ব্যাটারিটা খুলবেন, ক্যাপগুলো খোলার আগে দেখবেন যে এর মধ্যে একটু শব্দ হচ্ছে। আমিও ভাবলাম যে কী ব্যাপার, এরকম শব্দ কেন হচ্ছে। তো এখন আমি মোটামুটি এখন এই জেলটাকে আমি খুব সুন্দর মতো ঝাঁকিয়ে নিব। এটাকে ঝাঁকিয়ে এটাকে বেশ ভালো মতো মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে এই ক্যাপটা, বোতলের মুটকিটা খুলে তারপর হচ্ছে এটাকে এর মধ্যে প্রয়োগ করতে হবে। এখন দেখাচ্ছি। এই জেলের বোতলটা খুলবো। এটা আমি মুটকিটা সহ খুলে ফেলবো। মুটকিটা সহ না খুললে এটার মধ্যে সিরিঞ্জটা যাবে না। তো যেহেতু আমার ব্যাটারিটা হচ্ছে তো আমি এটাকে এখন এই 35 মিলি করে হচ্ছে দিব প্রত্যেকটার মধ্যে। তো দেখি এখানে যায় কি না, যদি না যায় সেই ক্ষেত্রে হচ্ছে এটা চাপ দিয়ে ঢুকাইতে হবে, কিন্তু এটা নর্মালি চলে যাচ্ছে, তার মানে ব্যাটারিটা ভালোই আছে, চলে গেছে। এখন আর এক সিরিঞ্জ নিয়ে প্রত্যেকটাতে আগে আমি 20 ml করে দিয়ে নিব, সমপরিমাণ প্রত্যেকটাতে দিয়ে নিব। এখানে 6টা যে ঘাট আছে, খোপ আছে, এই 6টা খোপেই 20 মিলি করে অ্যাট ফার্স্টে দিয়ে নিব। এটা সুন্দর মতো আস্তে আস্তে আপনারা পুশ করে দিবেন। এর একটু হাওয়া ঢুকে গেছে।
ঠিক করে নিই। এটা হাতে পড়লে বা আপনার চোখে মুখে যেন না পড়ে, এটা কিন্তু একটু অ্যাসিড জাতীয় জিনিস, তো এটাতে একটু হাওয়া ঢুকে গেছে ফার্স্টেই। তো 20 ml হালকা একটু কম হচ্ছে। ml তো এখন যতটুকু আছে ততটুকুতে একটু হওয়া কষ্টকর ব্যাপার, সবগুলো হবে কিনা বুঝতে পারছি না। তারপর আমি 10 ml করে 200 ml যদিও এটা, তারপর আমি 10 ml করে প্রত্যেকটা আবার দিয়ে দিই। তারপরে যদি দেখি যে না হচ্ছে, তাহলে আমি আর 5 ml করে প্রত্যেকটাতে দিয়ে দেব। যদি এখানে 200 ml লেখা, আসলে 200 ml আছে কিনা আমি একটু সন্দেহ পোষণ করছি। কিছুর মধ্যে ঢালতে হবে, এটা কিছুর মধ্যে ঢেলে নিতে হবে, তা নাহলে হচ্ছে না। যাই হোক, এই দুটাই দিয়েছি, আরও বাকি 4টা আছে, তাই তো। একটা কাপ নিয়ে আসলাম এটা ঢালার জন্যে, সম্পূর্ণ জেলটা এর মধ্যে ঢেলে দেব। আমি আবারও বলছি, এগুলো আপনাদের চোখে যেন না লাগে। এবার আমি 20 ml ফুল সিরিঞ্জটা ভরে নিব আর কি। ফুল সিরিজটা ভরে নিয়ে দুটার মধ্যে 10 ml করে দিয়ে দেবো। আচ্ছা, 10 ml, এটার মধ্যে 10 ml। তো প্রত্যেকটায় আমি এখন 30 ml করে দিয়েছি। এখন দেখবো যে আর কতটুকু আসলে থাকে। মোটামুটি আর 15 ml আছে, দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে বলা হয়েছে যে এখানে 200 ml, কিন্তু এখানে কিছুটা কম থাকে। যেহেতু 30 ml করে দিয়েছি, এখানে আর 5 ml হয়তো পড়ে গেছে, এখানে 200 ml থাকে। তো আমি এখানে যদি 15 ml-কে আমি যদি ভাগ করি আর কি, 6টা ভাগ, তো সেই ক্ষেত্রে আমার 3 5 15, আমাকে 2.5 ml করে এখানে প্রত্যেকটার মধ্যে পুশ করতে হবে। 2.5 ml করে প্রত্যেকটার মধ্যে আমি সম পরিমাণে পুশ করে দেবো। যাই হোক, দেখা যাক কী অবস্থা হয়। দেখা যাচ্ছে যে আমার এখানে কয়েকটা
কয়েকটা ঘাট আসলে ফুল ভরে গেছে, এখানে আর ঢুকতেছে না। কয়েকটা ঘাট ভরে গেছে, ঢুকতেছে না, আর কয়েকটাতে ঢুকতেছে। তো এখানে এভাবে ফু দেওয়ার চেষ্টা না করাই ভালো, দেখা গেলো আমার চোখে এসে লাগতে পারে। তো আমি একটু দেখি যে কী অবস্থা। এটা ভরে গেছে, এটা ভরে গেছে, এটা খালি আছে, এইটা খালি আছে। তার মানে এই দুইটা খালি আছে, কিন্তু এগুলো ভরা। তো আমি একটা কাঠি নিয়ে, এখন আমার জেল দেওয়ার কাজ শেষ, তো আমি একটা কাঠি নিয়ে এই ভরাগুলোতে একটু দেখবো যে আসলে কি ভরা নাকি উপরে। এগুলো যখন কাঠি দিবেন তখন একটু চোখটাকে মুখটাকে একটু দূরে সরিয়ে রাখবেন, কারণ এখান থেকেও আপনার মানে ওই ইয়াগুলো ইলেকট্রোলাইটের ওই জেলটা আপনার ছিটে আসবে। প্রায় 2 ঘন্টা পর আমি জেল দেওয়ার পর ব্যাটারিটাকে এইভাবে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা মতো। তো এখন ব্যাটারিটার হয়তো জেলটা পুরো ব্যাটারির ভেতরে সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। অ্যান্ড এখন আমি সোলারের যে চার্জ কন্ট্রোলার, এই চার্জ কন্ট্রোলারের সাথে এটাকে কানেকশন করে দিয়েছি। আর এখন আমি সোলারের লাইনটা দিব যাতে আমার ব্যাটারিটা এখন একটু চার্জ হয়। যতটুকু চার্জ আজকে সারাদিনে, যদিও বাইরের রৌদ্র একেবারেই নেই আজকে, তারপরেও যতটুকু চার্জ হওয়ার, ব্যাটারিটা অলমোস্ট চার্জ আছে, কিছুটা বেশ ভালোটাই চার্জ আছে। যতটুকু চার্জ আছে আমার পুরো রাত কভার হয়ে যাবে। তো তারপরেও আমি এটাকে একটু এখন চার্জ করব, দেখব যে কি অবস্থা হয়। এখন আমি আমার চার্জের সোলার প্যানেলের লাইনটা দিয়ে দিলাম। তো দেখুন 33 ওয়াটে ব্যাটারিটাকে চার্জ করছে। তো বন্ধুরা, ব্যাটারি কিন্তু এখন ফুল চার্জ হয়ে গেছে, ব্যাটারিটা গরমও হয়েছে। তো যখন আপনাদের জেল করা শেষ হয়ে যাবে তখন আপনারা এইভাবে ব্যাটারিটাকে চার্জে লাগিয়ে রেখে ব্যাটারিটাকে একটু গরম করে নেবেন, এবং অবশ্যই এই ব্যাটারির ক্যাপগুলো খোলা রাখবেন। যদি ব্যাটারির ক্যাপগুলো খোলা না রেখে আপনারা চার্জে বসান তাহলে কিন্তু এর ভেতর থেকে যেই ব্যাটারি গরম হওয়ার কারণে যেই গ্যাস নির্গত হবে, এতে কিন্তু ব্যাটারিটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তার জন্যে আপনারা এই ক্যাপগুলোকে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনারা হচ্ছে ব্যাটারিটাকে চার্জে বসাবেন। তো যাদের হচ্ছে আইপিএস আছে তারা তো আইপিএসের লাইনটা বন্ধ করে দিলে আর চার্জ হবে না। যেহেতু আমার সোলার, সেহেতু এই ব্যাটারিটা বারবার এখান থেকে, ব্যাটারির লাইনটা বারবার এখান থেকে খোলা একটা সমস্যা। এই জন্য আমি সন্ধ্যা পর্যন্ত ওয়েট করব। সন্ধ্যা পর্যন্ত ওয়েট করে আমি এই ব্যাটারিটাকে একেবারে ঠান্ডা করে নেব। আমি দেখি যে যতক্ষণ পর্যন্ত রোদ্রের আলো আছে ততক্ষণ পর্যন্ত যাওয়ার তালে থাক। যেহেতু আমার চার্জ কন্ট্রোলারে এখন এখানে ওভারলোড নিবে না, সেহেতু আমার এখন ইউজ করারও কোনো প্রয়োজন পড়তেছে না। আমি যেহেতু ব্যাটারিটাকে এখন ইউজ করব না, রাত্রেবেলায় বাল্ব টাল্ব ফ্যান ট্যান চালাবো, সেই জন্য আমি এখন এটাকে এইভাবেই রেখে দিব। ব্যাটারি যখন ঠান্ডা হয়ে যাবে, একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে, তখন হচ্ছে আমি এই ক্যাপগুলো লাগিয়ে এই উপরের এই সিলটা আমি আবার একটা সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দিব। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় বা জানার ইচ্ছা হয় আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব তার উপর একটি ভিডিও বানিয়ে আপনাদের হেল্প করার। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।